হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই ভালো আছে, আমি খুব আছি। তো আমার হর্ষণ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো এই যে উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কি রান্না করতে দিয়েছি। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো প্রথমে কড়াইয়ে তেল, লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ো, আলু, সবজি দিয়ে লবণটা দেবো না, লবণটা দিলে সবজি থেকে জল বেরিয়ে যাবে। তো সবজিটা ভাজা হবে না, তারপর লবণটা দেবো। আর কী বানাতে পারি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যারা বুঝতে পারছো তাদেরকে বলেই দিই। তো দেখো এরপরে লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। আর যারা আমার ভিডিওটা দেখছো ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা আমার চ্যানেল নতুন যদি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো তারপরে একটা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, সব মশলা আমি একটু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা থেকে ভালোভাবে কষিয়ে নিই সব আনাজের সাথে। তারপরে ওর মধ্যে মশলা বাটা, যে বেটে রাখা মশলাগুলো, সেই বেটে রাখা মশলার পেস্টটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপরে ওর মধ্যে কেটে রাখা শাকটা দেবো। কিন্তু কষানো যদি ভালোভাবে না হয় রান্নার টেস্ট আসে না, তো সেই জন্য বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আগে। আর কুমড়ো পুঁই শাক খেতে কম বেশি অনেকেরই ভালোও লাগে, আর যাদের ভালো লাগে না তারা এইভাবে বাড়িয়ে খেয়ে দেখতে পারো, বেশ ভালোই লাগে। তো এরপর কেটে ধুয়ে রাখা শাকটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালোভাবে আনাজের সাথে শাকগুলো ভালোভাবে কষিয়ে নেবো। যতক্ষণ না ভালোভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নেবো। তারপরে ওর মধ্যে জলটা যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে সেদ্ধ করবো। আবারও বলছি, যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে। আর যারা আমার চ্যানেল নতুন হয়েছে তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তাই তোমাদের একটা সাবস্ক্রাইব আমার অমূল্য, মানে কি বলবো। তো দেখো বেশ ভালোভাবে সেদ্ধ হয়েই আসছে। তো অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ওর মধ্যে মিষ্টির জন্য অল্প পরিমাণ গুড় অ্যাড করছি। গুড় দিচ্ছি, চিনি দিচ্ছি না। তো গুড় দিলে বেশ ভালোই খেতে লাগে, খারাপ লাগে না। তো তোমাদের ইচ্ছা মতো তোমরা ব্যবহার করতে পারো, কেউ চিনিও দিতে পারো, কেউ গুড়ও দিতে পারো। তো আমি দিয়ে দিয়েছিলাম। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে একদম কুমড়ো পুঁই শাকের ঘন্ট পরিবেশন করবো। যারা বাড়িতে কুমড়ো পুঁই শাক খায় না তারাও কিন্তু এইভাবে বানালে একবার খেয়ে দেখবেই একদম, আর বারবার খেতে যাবে। তো আজকের মতো এটুকুই। থ্যাংক